আমি এখন হামলে পড়বো এই কাচ্চি বিরিয়ানির দিকে। আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও আমি এখন আছি কলাতলি রোড হোটেল গ্যালাক্সির নিচে কক্সবাজারের কাচ্চি ডাইনে। সো এখন আমি এখান থেকে কাচ্চি খাবো। আই এম ভেরি এক্সাইটেড, লেটস গো। থ্যাংক ইউ। ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, জাস্ট লুক অনেক সুন্দর, মাইন্ড ব্লোয়িং একটা এনভায়রনমেন্ট। সো গাইস ফাইনালি আমাদের খাবার এসে পড়েছে আর আমি নিয়েছি কাচ্চি ডাইনের স্পেশাল ডিশ মাটন বিরিয়ানি। ওয়াও, লুক এট দ্যাট ডেকোরেশন, মাইন্ড ব্লোয়িং, ইটস স্মেল সো নাইস। এখানে আমাকে দিয়েছে 1 2 wow 3 4 5 6 pieces mutton guys, unbelievable। প্রত্যেকটা সাইজ সো বিগ মাটন, এত বড়। আর এখানে 3 পিসেস পটাটো দিছে, এই যে দেখেন। আর রাইসের কোয়ান্টিটি তো এত বেশি, এই দেখেন গাইস। এখানে আছে পোলাও উইথ চিকেন লেগ পিস, আমি একটু দেখাই ধরে। ও মাই গড, লুক ইটস ভেরি বিগ। এখানে রয়েছে মাটন রেজালা, দেখেন কতগুলো মাটন দিয়েছে এবং এটা হেভিনেসটা খুবই ভালো, এই যে দেখেন। এখানে 3 পিস জালি কাবাব দিয়েছে, এই দেখেন। আর তো আছে আমার ফেভারিট বোরহানি এন্ড বাদাম জুস ফেনি। ওকে গাইস, আমি এখন আর ওয়েট করতে পারছি না, আমি এখন হামলে পড়বো এই কাচ্চি বিরিয়ানির দিকে। নেক্সট ট্রাই কাচ্চি বিরিয়ানি। আরে কিসের চামচ, এটা দেখেই তো এখন আমার জিভে জল এসে পড়ছে। আমি হাত দিয়ে দেবো এটা, এই নে দেখেন। ও মাই গড, গরম একদম। আর রাইসটা কিন্তু বাসমতি চালের রাইস এবং রাইসটা খুবই স্ট্রং, এই দেখেন, মানে ঝরঝরে রাইসটা, এই যে। আর এখানে পটাটোটা খুবই সফট ধরছি এবং মানে আলুটা খুবই সফট ভাবে সিদ্ধ হয়েছে। মেইনলি হলো তারা সিক্রেট একটা মশলা ইউজ করে এবং এই মশলাটা মাটন এবং আলুর সাথে এত ভালো করে মিশে যায়, তার কারণে টেস্টটা ডাবলের থেকে দ্বিগুণ হয়ে যায়, মানে এত মজা লাগে। ধরছি মতনই ছিজে সামনে আনো, এই দেখেন। মানে মাটন যেহেতু খুবই শক্ত হয়, এটা অনেকক্ষণ রান্না করার পর এটা খুবই সফট হয়, দেখেন। ধরছি, দেখছেন কিভাবে একদম সফট হয়ে গেছে। রাইসটা ট্রাই করি শুধু। আপনি যদি শুধু রাইসও খান তাহলে 2 প্লেট খেতে পারবেন, মানে এত মজা। একটু মাটন দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। অনেক মজা। আর একটা কথা গাইস, আমি যতগুলো কাচ্চি ডাইনের ব্রাঞ্চে গিয়েছি সবগুলোর টেস্ট, মানে সবগুলোর কাচ্চি বিরিয়ানির টেস্ট সেম টু সেম। একটু ডিফারেন্স আপনারা খুঁজে পাবেন না, কারণ তারা একই মশলা দিয়ে, সিক্রেট একটা মশলা দিয়ে সব জায়গায় রান্না করে, তার কারণে টেস্টটা কিন্তু কোথাও ডিফারেন্ট হয় না, সেম থাকে, মানে সেম টু সেম থাকে। ওকে গাইস, এখন আমি ট্রাই করবো পোলাও। আপনারা কিন্তু এই পোলাওটা 2টা আইটেমের সাথে পেয়ার আপ করতে পারেন, একটা হলো মাটন রেজালা আর একটা হলো বিগ চিকেন লেগ পিসের সাথে। ওকে, আমি একটু রেজালাটা ট্রাই করি। ওয়াও গাইস, এতগুলো এই দিয়েছে, মাটন দিয়েছে এখানে। আর বিশ্বাস করবেন না কিনা জানি না, অনেস্টলি স্পিকিং মশলাটা এত ভালোভাবে মিক্সড হয়ে গেছে, মাটনের কালারটা দেখেই তো মনে হইতেছে অনেক মজা। ওকে, বাই দ্য ওয়ে ট্রাই করি। ও মাই গড, অনেক, আল্লাহ এত সফট হলো মাটন হয় কিনা। এটা একটু ছোট পিস দেবে, বাই দেবে, একটু খেয়ে দেখি। অনেক মজা, তো যেটাই ট্রাই করি সেটাই বারবার খেতে ইচ্ছা করতেছে। এই লেগ পিসটার সাথে ট্রাই করি, চলেন। চিকেনটা কিন্তু খুবই মজা, খুবই সফট হয়েছে এবং প্রত্যেকটা আইটেমের সাথে মশলা বলেন প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে পেয়ার আপ হয়েছে, তার কারণে যখন আপনি বাইট দেবেন
আপনি মনে হয় কি অন্য দুনিয়ায় হারিয়ে যাবেন, মানে এটা ডিফারেন্ট একটা জগৎ, এত মজা, আনবিলিভেবল। সো আমি যতবারই কাচ্চি ডাইনে কাচ্চি খেয়েছি ততবারই আমি অন্য দুনিয়ায় হারিয়ে গেছি। সো আপনার চাইলে কিন্তু অন্য দুনিয়ায় যদি হারিয়ে যেতে চান অবশ্যই আসতে পারেন কাচ্চি ডাইনে। আর আমার যারা প্রবাসী আঙ্কেলরা আছে তাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে আপনারা এই মজার মজার কাচ্চি ডাইনের কাচ্চি বিরিয়ানি এত মজার মজার খাবার কিন্তু খেতে পারবেন দুবাই এবং কাতারেও। বিকজ দুবাইতে কাচ্চি ডাইনের 2টা ব্রাঞ্চ রয়েছে এবং কাতারেও তাদের ব্রাঞ্চ হয়েছে। সো আপনারা কিন্তু চাইলে এরকম মজার মজার খাবার খেতে পারেন দুবাই এবং কাতারে গিয়ে। খাবারের স্বাদ বাড়াতে কিন্তু এখানে স্পেশাল জালি কাবাব রয়েছে, আমি একটা নেই। ওকে, লুক, দেখেন এটার ভিতরে কি আছে। লুক, এখানে কিন্তু আপনারা মিটও পাবেন, মিটটা কিন্তু ম্যাশ করে একটা ডো বানিয়ে তারপর দেওয়া হবে জালি কাবাব। প্রত্যেকটা খাবারই খুবই মজাদার। তো আপনারাও যদি এরকম মজার মজার ইয়ামি ইয়ামি খাবার খেতে চান তাহলে ইউ হ্যাভ টু মাস্ট কাম কোথায়, কাচ্চি ডাইনে। সো আজকে এই পর্যন্ত, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।